তো এখন বাজে দুপুর 1টা আর আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর স্টেশনে এতটাই আওয়াজ ছিল যে আমাকে ভয়েস ওভার করতেই হলো। তো দেখতেই পাচ্ছ এখন আমি স্টেশনে চলে এসেছি, আমরা এখন বসে আছি ট্রেনের জন্য। তো আমাদের কিন্তু আপাততভাবে কোনো রকমের ঠিক নেই যে আমরা কোথায় যাব। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করে বসে আছি আর ওদিক দিয়ে দেখতেই পাচ্ছ ট্রেন আসছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমাদের হঠাৎই প্ল্যান হলো যে কোথাও থেকে ঘুরে আসি। আপাততর জন্য আমরা যাচ্ছি হাওড়া। তো হাওড়া থেকে কোথাও যাওয়া হবে। তো এখন বাজে 2:30 আর এখনও পর্যন্ত আমরা হাওড়ায় পৌঁছাইনি। এই যে দাঁড়িয়ে আছে ট্রেন, আমরা 1.5 ঘন্টা হলো ট্রেনের মধ্যে বসেই আছি। তো বসেই আছি আর ট্রেনটা দাঁড়িয়ে আছে। এতক্ষণ পর পৌঁছালো হাওড়া। তো আমরা হাওড়া স্টেশনে এবার নামবো। তো নেমে ঠিক করা হবে কোথায় যাব। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো অনেক ভাবনা চিন্তা করার পর আমরা ঠিক করলাম আমরা হাওড়া মেট্রোয় উঠবো। তো দেখা যাক কোথায় যাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা হেঁটে হেঁটে নামছি। এটা জানি না কেন চলছিল না, পাশেরটা তো চলছিল। তো হেঁটে হেঁটে নামতে হচ্ছিল। তো ভিতরে চলে এসেছি, এখন আমরা ঠিক করব কোথায় যাব। তো এখানে এসে ঠিক করলাম যে আপাততর জন্য এসপ্ল্যানেড অব্দি যাওয়া হোক, দেন ঠিক করব যে কোথায় যাই। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। তো এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। আর হাওড়া মেট্রো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, এর আগে উঠিনি, কিছুদিন আগেই স্টার্ট হয়েছে। তো দেখা যাক। তো মেট্রো চলে এসেছে আর আমরা এখন উঠবো মেট্রোয়। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো আমি কোনোদিনও বড় ভিডিও বানাইনি বা বড় ব্লগ বানাইনি, যা বানিয়েছি মিনি ব্লগ। তো ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা করে দিও। তো এখন মেট্রোটা যাচ্ছিল গঙ্গার নিচ দিয়ে। বাইরের ব্লু লাইটটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন নামবো এসপ্ল্যানেডে। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। তো এসপ্ল্যানেডে এখন নেমে গেছি আর আমরা ঠিক করেছি রবীন্দ্র সরোবর যাব।
গাছে জাগা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায়। তো এই ব্লু লাইন গ্রিন লাইনের ব্যাপারটা আমার জানা ছিল না, যাই হোক। তো পরে জানলাম যে গ্রিন লাইনের যায় হাওড়ার দিকে আর ব্লু লাইনের যায় এসপ্ল্যানেডের দিকে। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের নেমে আমরা ঠিক করলাম যে আমরা যাব রবীন্দ্র সরোবর। তো দেখতেই পাচ্ছ, না জানা থাকলে যা হয় আর কি। আমরা যেদিক থেকে এসেছি সেই দিকেই আবার ব্যাকে যাচ্ছিলাম। তো এখন আমরা মেট্রোয় উঠে পড়েছি, এবার আমরা নামছি হচ্ছে রবীন্দ্র সরোবর। ঝড় বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় মন। ঝড় বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল, ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় মন। ছেঁড়া কবিতার পাতাগুলো সব আদো অক্ষর, হৃদয়ের কোণে ভালোবাসার শেষ অক্ষর। ভর দুপুরে ঘোরাঘুরির ফলে আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো মেট্রো থেকে বাইরে এসে আমরা ঠিক করলাম আমরা কিছু খাওয়া দাওয়া করব। তো কাছাকাছি কোনো দোকান দেখতে পাচ্ছিলাম না, এই একটাই এগরোলের দোকান দেখতে পাচ্ছিলাম। তো এখান থেকে এগরোল কিনে খেলাম। দেন আমার জানা ছিল না যে এখান থেকে কোন দিকে গেলে রবীন্দ্র সরোবর, তো অনেক জিজ্ঞাসা করে তো আমরা এখন ঠিক রাস্তাটা জানতে পেরেছি, এই যে সোজা গেলে রবীন্দ্র সরোবর। लफ्जों से जो था परे खालीपन को जो भरे। তোমরা যারা কোনোদিনও আসোনি তাদের বলে রাখি, এখানে প্লাস্টিকের বোতল, চিপস বা কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে ঢুকতে দেয় না, তোমাদেরকে বাইরে রেখে তবে ঢুকতে হবে। অনেক ঘোরাঘুরির পরে অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছালাম, মানে বেরিয়েছি তোমার 1টার সময়, 1টা থেকে এখন মোটামুটি 4টের মতো বাজে। তো 4টের সময় অ্যাটলিস্ট আমরা এখানে পৌঁছালাম। তো হাওড়া দিয়ে ঘুরে এসেছি বলে এত দেরি হলো, না হলে আমাদের বজবজ দিয়ে আসলে অনেকটা তাড়াতাড়ি হয়। তো যাই হোক, হাওড়া মেট্রোতে আমরা ফার্স্ট টাইম জার্নি করলাম, আর জার্নিটা মানে এক্সপিরিয়েন্স ভালোই ছিল যতটা। তো দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত। It's a special feeling, these moments between us. How will I live without you? Oh, it's a special feeling, these moments between us. How will I live without you? आँखों में तेरे साए, चाहूं तो हो ना पाए, यादों से तेरी फासला, जाके भी तू ना जाए। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ঠিক করলাম আমরা এবার বাড়ি ফিরবো। তো আমরা যাচ্ছি লেক গার্ডেন স্টেশনের দিকে, আমরা বজবজ দিয়ে বাড়ি ফিরবো। তো এর আগে আমি যতবার এসেছি আমি বজবজ দিয়ে ট্রেনে করে এসেছি। তো তোমরা কতবার এসেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
আমরা চলে এসেছি স্টেশনে আর ট্রেনের জন্য বসে আছি। बेनाम रिश्ता वो बेचैन करता जो তো আমরা বজবজে নেমে গেছি, এবার যাব লঞ্চ ঘাটের দিকে। कुछ तो था तेरे मेरे घर में घर में घर में घर में कुछ तो था तेरे मेरे घर में hard for us to say it was so hard for us to say came closer day by day but then the words got in the way चलते थे जिन पे हम तुम रास्ते वो सारे गुम अब ढूंढूं कैसे रातें हैं जैसे मातम आते हैं दिन भी गुमसुम रूठी है सारी इतना सताना লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি, এবার আমরা লঞ্চ পেরোবো। আর এই বজবজ থেকে লঞ্চ পেরোলেই বাউরিয়া, তোমরা অনেকেই জানবে সেটা। बेनाम रिश्ता वो बेचैन करता जो हो न सके जो माया दरमिया 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 कुछ तो था तेरे मेरे তো বাউরিয়া চলে এসেছি, এবার আমরা লঞ্চ থেকে নামবো। कुछ तो था तेरे मेरे दरमिया बस गए তো আমি এবার যাব বাড়ি। আর তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।